তুমি আমাকে দূরে সরিয়ে দিলেও লাভ নেই। আমি 20 বছর ধরে তোমায় চিনি। তোমার কথা বলা, তোমার চলাফেরা, তোমার শ্বাস প্রশ্বাস আমি কি করে ভুলতে পারি বলো? মানে? আগে তোমার মুখটা একটু দেখতে দাও না প্লিজ। গত 1 বছর 8 মাস তোমায় দেখি না, যা এই 20 বছরেও তোমায় চোখের আড়াল করতে দেয় না। লিলি কি একটা ভেবে নিজের মাস্ক সরালো। ফাহাদ লিলির 2 গালে হাত রাখলো, তারপর বলল, তুমি কেন এত লুকোচুরি করো বলো? আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝো না? লিলি নির্বিকার। ওর কিছু বলার নাই। ও হিসাব মেলাতে পারছে না। কে ফাহাদ? ও যাকে 3 বছর ধরে চেনে সে, নাকি অন্য কেউ? মাহির মনে পড়ে না ফাহাদের সাথে কোনো অতীত। তুমি বলো তারপর কি হলো? ধৈর্য হারাইও না। তুমি না বিসিএস ক্যাডার? কেউ তো ধৈর্যের পরীক্ষা না দিয়ে ক্যাডার হতে পারে না, তাই না? আমার কাছ থেকে নয়, বাকিটুকু তুমি মাহতাব খান ওরফে জুলফিকার উদ্দিন থেকেই জানবা, তার নিজের মুখে। হোয়াট? হুম, ঠিকই শুনেছ। ল্যাপটপ দাও প্লিজ। লিলি ল্যাপটপ এনে দিল ফাহাদকে। ফাহাদ প্যানড্রাইভ ঢুকালো ল্যাপটপে, প্লে করলো ভিডিও যেখানে মাহির লাশ হসপিটালে রাখা, আর মাহতাব খান জুলফিকার উদ্দিন বলছেন, কি মারায়া মাহি খান, তুমি তো দেখছি অনেক বোকা। এই ব্রেন নিয়ে আমার পিছনে লাগতে এসেছিলে, তাই না? তোমার বাবাও 4 বছর আগে একই কাজ করেছিল, তাই তো তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিলাম, আর আজ তোমাকেও। জুলফিকার উদ্দিন হলো মাহির চাচা, মাহির বাবার আপন যমজ ভাই। কিন্তু মাহির দাদা আর দাদির সেপারেশনের ফলে মাহতাব খান বেড়ে ওঠেন খানবাড়িতে বাবার কাছে একমাত্র উত্তরাধিকার হয়ে। আর জুলফিকার উদ্দিন মায়ের কাছে বড় হন বস্তিতে। মাহতাব খান পুলিশ অফিসার ছিল, যাদের চোখ থেকে পানি পড়তেছে অনবরত। ফাহাদ মাহিকে নিজের বুকের সাথে মিশিয়ে বলতো, কেঁদো না। আমার কোনো কিছু মনে নেই এই 3 বছর আগের কথা। আমি কেন চিনলাম না উনি আমার বাবা না? আমার আরো অনেক প্রশ্ন। তুমি কে? আমি যাকে চিনি তুমি কি সত্যি সে? কেঁদো না, সব প্রশ্নের উত্তর দেব। তার আগে আমাদের কাজটা শেষ করি। আগে মাস্টার মাইন্ডকে ধরি। আর তুমি না আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কুইন, এভাবে ভেঙে পড়লে কি চলবে বলো? তোমাকে কে বলেছে যে আমি ভেঙে পড়েছি? আমি স্ট্রং, ওকে? কিন্তু আমার একটা প্রশ্ন, আমার বাবা কোথায়?